প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের সামনে হাজির হয়েছি আমি একা নয়, দ্বৈতভাবে। আমার সঙ্গে মুখোমুখি হয়েছেন। স্যার, আমি তরুণ ঘোষ। গতকাল পোস্টে আমি দিয়েছিলাম যে কালকে সমস্ত বড় সেভেন সিস্টারের সমস্ত সৈন্য সমাবেশ শুরু হয়ে গেছে। এখন আমাদের পূর্বতন সরকার, রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সমস্ত দ্রুত খোলা দাঁড় করে রেখে দিয়েছেন, এসো এসো এসো, মুক্ত বাতাস এসো। এখন দেশের অখণ্ডতার প্রশ্ন এসে গেছে। তাকে বারবার বলা সত্ত্বেও তিনি জমি দেননি এবং তিনি কাঁটাতারের বেড়া বসায় দেবেন না। তার এখানে ভোটের অঙ্ক ছিল। তো এখন সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তন হওয়ার পর সরকার তো জমি দিয়েছে, সে আপনারা খবর পেয়েছেন। শুভেন্দু গতকাল রাতে দিল্লি চলে গিয়েছেন, অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন। যাওয়ার আগে তিনি সেভেন সিস্টারের বর্ডার অঞ্চলের সমস্ত দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিয়েছেন, যেটা আমাদের পূর্বতন রাজ্য সরকার হাত উঠতে দেয়নি। কারণ এখানে মায়ানমার থেকে আরম্ভ করে চীনও রয়েছে, আর বাংলাদেশ তো রয়েছেই। এখন পুরোটা যখন কেন্দ্রের হাতে চলে এসছে, ওই বড় অঞ্চলগুলো কেন্দ্রশাসিত হয়ে গিয়েছে, তখন সৈন্য মোতায়েন করার আর কোনো সমস্যা নেই এবং পুরোটা কালকে রাত্রের মধ্যে ঘেরা হয়ে গিয়েছে। অনেকেই আমাকে দীর্ঘদিন ধরে লিখছেন যে ভারত কখনো বাংলাদেশ আক্রমণ করবে না, ভারতের সাহস নেই। আজকেও একজন লিখেছেন বেকার ভয় দেখাবেন না। একটা জিনিস শুনে রাখুন, ভারত যদি এই যুদ্ধটা করে তাহলে করবে শান্তি এবং অখণ্ডতার প্রশ্নে। শান্তি এবং অখণ্ডতার প্রশ্নে ভারতবর্ষ বিন্দু মাত্র আপোষ করে না, জিরো টলারেন্স। এবং এতদিন ধরে যাদের মাথার মধ্যে ঘুরছিল যে ভারতবর্ষ কোনোদিন আক্রমণ করবে না, ভারতবর্ষ যদি আক্রমণ করে তার কতগুলো কারণ আছে। শেখ হাসিনাকে ফেরানোর জন্য কিন্তু এই আক্রমণ নয়, আমি আগেই বলে দিচ্ছি। 71 সালে, আপনারা ইতিহাস তো অনেকে ভুলে গেছেন বা ভুলতে চান ইচ্ছা করে, আমরা যখন মুক্তিযুদ্ধ হয়েছিল সে সময় ভারত অস্ত্র দিয়েছিল, প্রশিক্ষণ দিয়েছিল এবং ভারতীয় সৈন্য ঢুকে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আপনাদের স্বাধীনতা এনে দিয়েছিল। নইলে আপনারা স্বাধীনতা হতে পেতেন আরো 10 বছর সময় লাগতো, বহু রক্ত ক্ষয় হতো। কারণ পাকিস্তানকে হারানো সেই সময় কিন্তু আপনাদের সাধ্যের মধ্যে ছিল না। সেই ইতিহাস আপনারা অনেকেই স্বীকার করেন, অনেকেই স্বীকার করেন না। স্বীকার করেন না এমন ম্যাক্সিমাম। যারা স্বীকার করেন না তারা হচ্ছে রাজাকার। সেই সময় পাকিস্তানি সেনাকে তো ধরে আনা হলো, কোমরে দড়ি বেঁধে ল্যাংটো করে ধরে আনা হলো, প্যান্টুন খুলিয়ে, কিন্তু রাজাকাররা রয়ে গেছিল। এবারে যে যুদ্ধটা হবে না, যদি হয় সেটা হবে রাজাকারদের বিরুদ্ধে, পুরো পরিষ্কার করে দেবে। আর ভারতবর্ষের রৌদ্র রূপ আপনারা দেখেননি। আপনাদের মিডিয়ায় কিছু গুলবাজ মিডিয়া ভুল তথ্য পরিবেশন করে দেখিয়েছে যে পাকিস্তান ভারতে মেরে পাট করে দিয়েছে। আমরা কোথায় কোথায় মেরেছি, কি অবস্থা করেছি, নুরকান থেকে আরম্ভ করে আপনার চাকনালা যে সমস্ত অঞ্চল ছিল, এয়ারবেস গুলোকে ধ্বংস করে দিয়েছি। পাকিস্তানের মানে আকাশ মুক্ত সীমানা হয়ে গেছিল ভারতের জন্য, 3 দিনের জন্য মুক্ত আকাশ হয়ে গেছিল। বলা যায় যে কফি খেতে খেতে আমাদের পাইলটরা গিয়ে কাজকর্ম সেরে দিয়ে এসছে। আর বাংলাদেশ তো হচ্ছে ছোট একটা রাষ্ট্র, তার কোনো নেই সৈন্যবল, তার কোনো নেই অর্থবল। এখন একটা যুদ্ধ লড়তে গেলে যে পরিমাণ গোলা বারুদের সাপ্লাই এবং যে পরিমাণ সৈন্য লাগে, আপনারা বুকে হাত দিয়ে বলুন সেই পরিমাণ সৈন্য, সেই পরিমাণ গোলা বারুদ বাংলাদেশের স্টকে আছে কিনা। ভারত তো একের পর এক বাড়বে। আপনারা বড় 24 ঘন্টা লড়বেন, 24 ঘন্টার পর কিন্তু গোলা বারুদ শেষ হয়ে যাবে। পাকিস্তানকে সাহায্য করার জন্য কিন্তু অনেকগুলো দেশ ছিল, আপনাদের সাহায্য করার জন্য একটাও দেশ নেই। এরপর যেটা হবে, আপনারা বাংলাদেশ যখনই রিয়াক্ট করবে এবং গোলা বারুদ চালাবে, স্ফুলিঙ্গ কিন্তু জ্বলছে। এই যে বর্ডার ফেন্সিং নিয়ে এই বিডিআর এবং বিএসএফ এর মধ্যে যে গোলাগুলি চলছে, এটা কিন্তু স্ফুলিঙ্গ। এই স্ফুলিঙ্গ কখন যে বারুদের স্তূপে আগুন লাগিয়ে দেবে সেটা কেউ বলতে পারে না। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, কারণ ভারতের ধৈর্যের বাঁধ একদম শেষ সীমায় চলে এসছে। এই বদমাইশি দেখতে দেখতে একদম শেষ সীমায় চলে এসছে। আর ভারত আমার মনে হয় না খুব বেশি অপেক্ষা করবে। এবারে যে সৈন্য মোতায়েন হলো না, একদিকে মায়ানমারকে রক্ষা করা, মানে গার্ড করা, আর সরবে না, আর সরবে না। আর হচ্ছে কি আপনার বাংলাদেশ এবং চীন, ডোকলাম যে আমাদের এটা ছিল, আর দেমচুক বলে একটা জায়গা আছে যেখানে নেপাল, ভারত, চীন এই 3টে সংযোগস্থল হচ্ছে ওই দেমচুক। ওই দেমচুকেও গতকালকে রাত্রিবেলা হেলিকপ্টার করে সমস্ত সৈন্য নামানো হয়েছে, যাতে চীন ওখান থেকে না কোনো রকম মানে অ্যাকশন নিতে পারে। কারণ চীন এমনিতে কিছু করছে না এখন, কিন্তু চীনকে ভারত ভরসা করে না। তোমার সঙ্গে কথা হচ্ছে, সব হচ্ছে, কূটনৈতিক কথাবার্তা হচ্ছে, ব্যাকডোর চ্যানেলেও কথাবার্তা হচ্ছে, তোমার জন্য মার্কেট খুলে দেবো, হ্যান ত্যান এই সমস্ত হচ্ছে,
এগুলো হচ্ছে কূটনৈতিক পর্যায়ে হচ্ছে। কিন্তু চীনকে বিশ্বাস করা আর সাপকে বিশ্বাস করা কিন্তু দুটোই এক। ফলে চীনকে ভারত সবসময় নজরে নজরে রাখে। এই কারণে ওই ডেমচুকে প্রচুর সৈন্য মোতায়েন হয়েছে, প্রচুর সৈন্য মোতায়েন হয়েছে। এছাড়া বাংলাদেশের ভেতরে এখন একটা যুদ্ধ যুদ্ধ ভাব, কিন্তু আসল যুদ্ধ যখন হবে তখন কিন্তু কেউ থাকবে না, কাউকে পাওয়া যাবে না। তো সেটা যদি হয়, এই স্ফুলিঙ্গ যেটা বর্ডার অঞ্চলগুলোতে ছড়াচ্ছে, সেই স্ফুলিঙ্গ যদি বারুদের স্তূপে আগুন লাগিয়ে দেয়, তাহলে আপনারা রংপুর এবং রাজশাহী লিখে রেখে দিন। এবং কতগুলো এই যে আমি যে কথাগুলো বলছি, শুধু আমি বলছি না, বাংলা চ্যানেলে একমাত্র আমি বলি। আমাদের এখানে যে অন্যান্য চ্যানেলগুলো রয়েছে, আমি কটা দেখাবো, আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা, একটা দেখিয়ে দিচ্ছি। তো এরকম আলোচনা কিন্তু প্রতি কটা চ্যানেলে হচ্ছে, প্রতি কটা।